এটাকে বলা হয় ফিতরাত। ফিতরাত ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো। আল্লাহ বলেন যে প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, আল্লাহর সৃষ্টি কাঠামোতে কোনো পরিবর্তন নেই। তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মানে সব মানুষ ইসলামের উপর জন্মায়, পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায়, কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন তো, আসল ধর্ম কি? আসল ধর্ম ইসলাম। সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে। এই পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সাথে খাপ খায়, সুইট করে, সহজে সুইটেবল হয়, এটাই ফিতরাত। এটাই কি? ফিতরাত। তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে, ইসলামের উপর জন্মেছে। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা পেয়ালা দেয়া হয়েছে। তিনি বললেন উতিতু বিইনাআইন, আমাকে জিব্রাইল আলাইহিস সালাম 2টা বাটি দিল বা পেয়ালা দিল। ফি আহাদিহিমা লাবান ওয়া ফিল আখারি খামর। এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ। আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি। আমাকে যখন দেয়া হলো ফাআখাযতুল লাবান, আমি দুধের বাটি নিলাম। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন আসবতাল ফিতরাহ, আপনি ফিতরাতটাই নিয়েছেন, মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন, যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরাহ, এটা ফিতরাতি ধর্ম, এটা অতিরিক্ত চাপিয়ে দেয়া না, এটাই আমাদের ধর্ম। এজন্য ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দরভাবে, এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না, খুবই স্বাভাবিক মনে হয়, ভেরি ন্যাচারাল মনে হয় ইসলামকে আমাদের কাছে। এটা হচ্ছে ফিতরাতের ধর্ম। এই কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ ইসলাম মানা, ইসলাম বোঝা, ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ। এটা স্বভাবজাত ধর্ম তার, এটা ভেরি ন্যাচারাল, প্রাকৃতিক, রুচিসম্মত, স্বভাবসম্মত। এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই পয়েন্টটাকে সবাই বুঝতে পেরেছেন? দ্বীনুল ফিতরা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন, এই কারণে মানুষ আকৃষ্ট হয়। 2 নাম্বার, ইসলামের প্রতি এত আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম। আরবিতে এটাকে বলে আল উমুম, মানে ইসলামের সার্বজনীনতা। ইসলাম হচ্ছে ভেরি ওপেন মাইন্ডেড রিলিজিয়ন, সবাইকে অ্যাকোমোডেট করতে পারে। পৃথিবীতে যত ফেইথ আছে, ইসলাম ইজ মোর অ্যাকোমোডেটিভ দেন এনি আদার ফেইথ। যে কোনো ফেইথ বা বিশ্বাসের চেয়ে ইসলাম ভেরি অ্যাকোমোডেটিভ, সবার জন্য খোলা। The door of Islam is open for everybody 24/7. যখনই কেউ আসতে চায় ইসলামে, ওয়েলকাম। একজন খ্রিস্টান ভাই যদি বলে যে আমি মুসলিম হতে চাই, তার জন্য কোনো বাধা আছে বলেন? আমাদের পক্ষ থেকে কোনো না আছে নাকি? আচ্ছা, কোন ইহুদি যদি বলে মুসলিম হব, কোনো সমস্যা? কোন নাস্তিক যদি বলে, কোন পাহাড়ি নিগোষ্ঠী চাকমা যদি বলে, কোনো সমস্যা আছে? কিন্তু আপনি যদি বলেন যে আমার ইহুদি হতে বড্ড মন চায়, আমি এখন মুসলিম তো আমি ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হতে চাই, ইহুদি হতে পারবেন? পারবেন না। যদি জেনে না থাকেন জেনে নেন, চাইলেই কেউ ইহুদি হতে পারে না। ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে। তাও আবার বাবা ইহুদি হইলে হবে না। কি আজীব তামাশা! মা ইহুদি হইতে হবে। ইহুদি মায়ের পেট থেকে যদি কেউ জন্মায় তাইলে সে ইহুদি। কিন্তু আমাদের ধর্মে এরকম নিয়ম আছে বলেন তো? না। তাহলে ইসলামটা হচ্ছে সার্বজনীন, এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই, কারণ ইসলাম সকল সম্প্রদায়ের জন্য এসেছে। আলহামদুলিল্লাহ পড়েন। ইসলামের সাম্প্রদায়িকতা আছে? না, এটা সকল সম্প্রদায়ের জন্য এসছে। যেমন দেখেন, ইসলামের রব আল্লাহ তাআলাকে আল্লাহ কিভাবে পরিচয় করায় দিচ্ছেন। আল্লাহ বলছেন সূরা ফাতিহার শুরুতে, আমরা প্রতিদিন এটা রিসাইট করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন রব্বুল আলামিন, মানে জগৎ সমূহের রব। তিনি সবার রব। কার রব? সবার রব। তিনি কিন্তু বলেন না আলহামদুলিল্লাহ রব্বিল মুসাল্লিন, তিনি শুধু মুসল্লিদের রব বলছে। রব্বিল মুসলিমিন, শুধু মুসলিমিনদের রব বলছে। হ্যাঁ, রব্বুল হাজিন, শুধু হাজি সাহেবদের রব বলছে না। ইসলামের এই জয় জয়কার, যে সমস্ত কারণে অমুসলিমরা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পাড়া, এই কারণগুলো আজকে আমরা একটু অ্যানালাইসিস করব। এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা, 1 নাম্বার কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ, এটা হচ্ছে ভেরি ন্যাচারাল। আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজন। এটা খুবই স্বভাবজাত, খুবই স্বভাবজাত, রুচিসম্মত আর কি, পরিবেশ সম্মত, স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত, স্বভাবজাত। এটা মানতে, শুনতে, বুঝতে খুব সহজ। এটা আমাদের জীবনের সাথে খুব যায়। আরবিতে এটাকে বলে দীনুল ফিতরা। কি বলে? দীনুল ফিতরা, মানে এটা ফিতরাতের ধর্ম। এই ধর্মের উপরই মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয়, এটা তার কাছে এলিয়েন মনে হয় না, বরং বেশ আপন মনে হয়। এর কারণ হচ্ছে রূহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসবো, তাদের রূহ গুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেনেন্ট করেছিলেন, চুক্তি। তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম, আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে রূহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি, ইসলামকে চিনে এসেছি রূহের জগতেই। ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোন অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে, প্রেজেন্ট করে, তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে, ইসলামকে বড্ড আপন আপন লাগে। কারণ ইসলাম তার কাছে নতুন না, সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে। সুবহানাল্লাহ। রূহের জগতেই সে ইসলামকে চিনে এসেছে, ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রূহের জগতেই ছিল। ফলে দুনিয়াতে যখন চমৎকার ভাবে কারোর সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয়, ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না, এলিয়েন মনে হয় না, বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলামকে। মাশাআল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া যে বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সাউথ কোরিয়াতে আল্লাহ তাআলা আপনাদের রিজিকের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি সূরাতুস সফের 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমি আর কাল বিলম্ব না করে মূল আলোচনাতে চলে যাই। সূরা সফের 2টি আয়াত, 8 নাম্বার এবং 9 নাম্বার 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত 2টির আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করি আমি আমার আলোচনার সমাপ্তি করবো ইনশাআল্লাহ। যেহেতু সামনে আমাদের আসরের সালাত, আমি খুব লম্বা চূড়া সময় নিব না। আয়াত 2টিতে আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলামকে পছন্দ করে না, যারা ইসলাম বিরোধী শক্তি, যারা ইসলামের ধ্বংস চায়, তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে আল্লাহ তার দ্বীনকে, দ্বীনের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও এটা কাফেররা অপছন্দ করে। সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, সত্য ধর্ম দিয়ে, দ্বীনে হক দিয়ে, যাতে করে মানব রচিত যত ধর্ম আছে, মতবাদ আছে, সবকিছুর কবর রচনা করে এগুলোর উপরে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয়ী করতে পারেন, যদিও এটা মুশরিকদের কাছে খুব অসহনীয়। তাহলে এই আয়াত 2টি থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী এই পৃথিবীতে। ইসলামের বিজয়, অগ্রগতি, অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু ইসলাম বিরোধীরা চায় ইসলামের অগ্রযাত্রাকে তারা নিভিয়ে দিবে, ইসলামের জ্যোতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দিবে। আওয়াজ করে বলেন তো, কাফিররা, ইসলাম বিরোধীরা মুখের ফুৎকারে আল্লাহর এই দ্বীনের জ্যোতি বা আলোকে কি কখনো নিভাতে পারবে? বলেন, কোশ্চিন কালেও পারবে না। ইউনিভার্সালিটি অফ ইসলাম যে আপনাদেরকে বুঝাচ্ছি, আল-উমুম, খেয়াল করে দেখেন যে আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন, তিনি বলছেন আমি সবার রব।
তিনি কার রব? তিনি সবার রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিচয় যখন আল্লাহ তাআলা করায় দিচ্ছেন, তখন আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for all the worlds. নবী হে, আপনি গোটা বিশ্বের সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে শুধু মুসলমানদের জন্য রহমত? কথা বলেন। শুধু আরবদের জন্য রহমত? শুধু সাদা চামড়ার মানুষদের জন্য রহমত? শুধু পুরুষদের জন্য রহমত? রহমত কাদের জন্য বলেন তো দেখি, বুঝে থাকলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের জন্য রহমত বলেন তো সবাই? সবার জন্য রহমত। দেখেন ইউনিভার্সালিটি অফ ইসলাম, ইসলাম যে সবার জন্য। আচ্ছা, আল্লাহ সবার, রাসূলও সবার। এবার ইসলামের কিতাব কোরআনের দিকে যদি খেয়াল করি, কোরআনের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন, নিশ্চয়ই কোরআনটা হচ্ছে জগৎবাসীর জন্য যিকরা, উপদেশ, রিমাইন্ডার। তাহলে কোরআনও সবার জন্য নাকি শুধু আমাদের? প্রিয় ভাইরা, কোরআন কি শুধু আমাদের বই? না, এটা হিন্দু ভাইদেরও বই, এটা নাস্তিকদেরও বই, এটা বুদ্ধিস্টদেরও বই, তাদের হেদায়েতের কথাও এখানে আছে। এটা সবার বই, এটার ওনারশিপ সবার, এটা আমাদের সবার। তাহলে দেখেন, আমাদের রব সবার, আমাদের রাসূল সবার, আমাদের কিতাব সবার। তাহলে ইসলামে কোনো সংকীর্ণতা নেই, ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই, কোন সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি। ইসলাম